গুড মর্নিং সবাইকে। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে একটা বর্ষা মুখর দিন তোমরা বলতে পারো, কারণ এখানে সকাল থেকে কালকে রাতের থেকে বৃষ্টি হয়েই চলেছে কম নাগাদার। আর তার মধ্যে আজকে হচ্ছে আমাদের ডাক্তারের ডেটটাও খুব কাছাকাছি না, অনেক দূরে, সেটা বাইকে করে যেতে হয় আমাদের। জানি না কি করে যাব এই বৃষ্টির মধ্যে। আর আমি সকালবেলা উঠে দেখতে পাচ্ছ রান্না চাপিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে এটা আলুর তরকারি আর এখানে ভাত হচ্ছে। তো সব কিছু করে তো রেডি করেই রাখবো, কিন্তু জানি না যাওয়াটা হবে নাকি, কারণ অনবরত বৃষ্টি হয়েই চলেছে রাতের থেকে, থামার কোনো নাম করছে না। তাই খুবই টেনশনে রয়েছি আর ভগবানকে ডাকছি ঠাকুর যাতে বৃষ্টিটা থেমে যায়। আর আমি এখন রান্নাটা সেরে নিচ্ছি, রান্নাটা সেরে ঘরদোরগুলো মুছে নেবো, কারণ ও পড়াতে গেছে আজকে, তাড়াতাড়ি পড়িয়ে এসেই আমরা বেরোবো। জানি না কি হবে, কপালে কি আছে জানি না। বৃষ্টি মোটে থামার নাম করছে না, তোমরা দেখো। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, রান্নাও কমপ্লিট। এই দেখো খাবার এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি এই চা খেতে বসেছি, আর এই যে জল আর এই যে বিস্কুটের কৌটো, পুরো বিস্কুটের কৌটোটা হয়তো ফিনিশ করব এরকম একটা মনোভাবনা আছে। তো আমি এখন খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে যাব, তার মধ্যে ও হয়তো চলে আসবে। আর বৃষ্টিটাও এখন একটুখানি ধরেছে, জানি না এরকম যদি থাকে, দেখতে পাচ্ছ এখন একটুখানি বৃষ্টিটা ধরেছে, এরকম যদি থাকে তাহলে হয়তো যেতে পারবো, সমস্যা হবে না। তাও টিপ টিপ করে পড়ছে, একেবারে যে কমে গেছে তা না। আবার রাস্তায় কোথায় গিয়ে যে কি হবে, তোমাদেরকে বলেছিলাম আমি যে আমার মাথায় সেই নারকেলের বাগ্যা পড়েছে, তার জন্যই আজকে ডাক্তার দেখাতে যাওয়া। তাও এখানে কাছাকাছি না, অনেক দূরে, সেই কল্যাণীতে। যার জন্য একটুখানি ভয়ে ভয়ে আছি, কারণ অনেকটা রাস্তা, কোথায় কি হয়। এমনিতেই বৃষ্টি হয়ে গেলে রাস্তা পিছল হয়ে থাকে, আর অন্য জায়গায় যদি আবার বৃষ্টি নামে তাহলে তো আর কি আর বলবো। আবার মেঘও করছে, জানি না ভালোই ভালোই যদি পৌঁছতে পারি তাহলে ভালো। তোমরা দেখতে থাকো আর আমি চাটা খেতে থাকি। তো বেরোনোর সময় আমরা একদমই ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই অবস্থায় আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো, এইটা হচ্ছে নতুন স্টাইল বলতে পারো, পদ্ধতি। এইভাবে যদি তোমরা আসো তাহলে আশা করি বৃষ্টিতে ভিজবে না। যাদের কাছে রেইনকোট নেই তারা দেখো এইভাবে ও সামনে ছাতাটা নিয়ে নিয়েছে, আর আমি এখানে পিছনে বসেছিলাম। আমিও যে খুব ভিজে গেছি সেরকমটা কিন্তু না, এবার একটুখানি লাগে জল, শুধু সেইটুখানি লেগেছে। এবার আমরা এখন হাফ রাস্তা এসেছি, এখনো অনেক দূর আমাদের যেতে হবে, আরও হাফ রাস্তা যাওয়ার বাকি। 10টা সাড়ে 10টা আমার মনে হয় বেজে যাবে। তা চলো যাওয়া যাক। এইমাত্র আমরা এসে পৌঁছলাম, আর ওখান থেকে বাবা মাথাটা যেন পুরো ভার হয়ে রয়েছে, এটা খুলতে পারলে বাঁচি। আজকে মনে হয় এটাকে নিয়েই ঢুকতে হবে, বলো? হ্যাঁ, কারণ এখানে যদি বাইরে রেখে দিই না তাহলে হেলমেটের ভেতরে জল ঢুকে যাবে, আর আসার সময় মাথা ভিজে ঠান্ডা লেগে যাবে। এমনি ঠান্ডা লাগবে, এটুকু শিওর। আমার প্যান্ট পুরো ভিজে গেছে। আমার এমনিতে কেমন জানি একটা লাগছে, গলা ঠলাগুলো সত্যি পুরো রাস্তাটা ভিজতে ভিজতে এসছি। আমি বুদ্ধি করে এর জন্য পুরো প্যান্ট ট্যান ও জামা টামা সব ভিজে গেছে। দেখা যাক, আর আসতেও তো আমাদের অনেক লেট হয়ে গেছে, ভিতরে গেলে বোঝা যাবে কি হয়। চলো যাওয়া যাক। তো আমরা এখন বাইক পার্কিং করে এখন হেঁটে ওই দূরে যাচ্ছি, ওই দূরে, মানে এরকম কিন্তু সোজা যাওয়া যায়, কিন্তু সেটা সোজা না গিয়ে আমরা আবার সে ঘুরে ঘুরে, মানে মোটামুটি তো 1 কিলোমিটার হাঁটতেই হবে, এটুকু আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমার মাথাটা একটু গরম হয়ে গেছে এর প্রতি গরম হয়েছে একটাই কারণে, এখানে এসছে, তো এখানে আসলে কিন্তু আধার কার্ড মাস্ট। হ্যাঁ,
মানে সে আধার কার্ডটাই নিয়ে আসেনি, তাহলে কি পরিমাণে ক্যাবলা তাহলে ভাবো তোমরা। আরে আমি ভেবেছি আমার বই হয়ে গেছে তার জন্য আমি আর আনি না। এই দুবার তো ভাববে কেন, এখানে ভাববার বিষয় তো। তখন কি তুমি বুকিং করে এসেছিলে, তুমি এখন বুকিং করে এসছো, তাহলে বুকিং করে আসলে তোমাকে কি করতে হবে। তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি ডিপার্টমেন্টের থেকে যদি ডেট দেওয়া থাকে তো তাহলে তোমাদেরকে আধার কার্ড লাগে না। আর যদি সাপোজ মনে করো যে ডেট দেওয়া নেই, তাহলে বুকিং করে এসছো, তোমাদের যতই বই থাকুক তাও কিন্তু তোমাদেরকে অবশ্যই আধার কার্ড আনতেই হবে। আর আধার কার্ড এখানে হচ্ছে মাস্ট, যেহেতু এটা কেন্দ্রীয় হসপিটাল তো এখানে আধার কার্ডটা খুব গুরুত্ব দেওয়া হয়। তো যাই হোক আমরা এখন ধীরে ধীরে যাই। আর ভেতরে ভিডিও অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি বা ফটো তোলা কোনো অ্যালাউ নেই। তো আমরা লুকিয়েও করতে চাই না, যেটা অ্যালাউ নেই যখন সেটা কেন করবো আমরা ফাও, কারণ হয়তো তাদের সেফটির জন্য হয়তো করে রেখে দিয়েছে। তো যাই হোক আমরা এখন ভেতর দিকে যাই, ওখানে ওকে মাথার ডাক্তার দেখাই। আজকে ঠিকঠাক ডাক্তারই দেখানো হচ্ছে, মাথারই সমস্যা তো সেই ডাক্তারই দেখাতে এসেছি। রাত বের করো না, একদম মোটে রাত বের করো না, ঠিক আছে? যাই হোক এখনও ডাক্তার দেখানো এখনও দেরি আছে, তো ওখানে শুনে এসেছি। তো শুনে টুনে ঠিক করলাম যে খেয়ে নিই। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় কিছুই খাইনি, আমি তো কিছুই খাইনি। তুমি খেয়েছো? খেয়েছো কিছু? হ্যাঁ, যাই হোক খুব খিদে পেয়ে গেছে। আর টুকটাক হাঁটাহাঁটি পড়ছে, মোবাইলে কিছু ভিডিও আপলোড করছি। এবার এক জায়গায় ঠিক না, এর ভেতরে কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না, যার কারণে বাইরে বেরোতে হচ্ছে। আবার দেখতে হচ্ছে যে আমাদের নাম্বার আসলো কি না। এখানে তো টোকেন সিস্টেম, তো যাচ্ছি আসছি দেখছি ওনারাই বলছে স্টাফরা যে তোমরা পারলে খেয়ে নাও। তো সেই মতো একটা এই এরিয়ায় এসেছি, পার্কিং এরিয়ায়। এখানে বসে বসে এখন আমরা দুজনে টিফিন করছি। বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ভাত, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। আমি যখন রান্না করছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছি। টান দিচ্ছে কি, ওর ইচ্ছা ছিল একটু বিরিয়ানি খাওয়ার, কিন্তু যেহেতু টাকা শর্ট তো পকেটে খুব টান উত্তেজনা চলছে পকেটটা। তো যখন টাকা হবে তখন খাবো, প্রতিদিন তাও। তাহলে দেখতে হবে না তুমি। তো যাই হোক আমরা ও কথা বাদ দিও তো। যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখি আবার ওদিকে কী হলো, তারপরে আবার দেখা হবে তোমার সাথে। তো হচ্ছে আমাদের বাইক, আমরা এখন দুজনেই বৃষ্টিতে ভিজছি। ও কি ফিল আসছে, মানে যেই ফাঁকা জায়গাটায় এসেছি সঙ্গে সঙ্গে বৃষ্টি এসে গেছে। তো যাই হোক বৃষ্টি আসছে, এখন যাওয়ার সময় তো, এখন বৃষ্টি আসলেও কোনো সমস্যা নেই। এখন এই গাড়ির সিট টিটগুলো একটু মুছে টুছে নেবো। যে এই যে মদন, এর জন্য আমার যে কত টাকা আছে গচ্ছা গেল ওষুধের পিছনে। যাই হোক ও বাবা, এদিকে আবার সূর্যি মামা টুকি দিচ্ছে। ও সেই ফিল কিন্তু, দেখো আকাশটা কিন্তু সেই লাগছে। যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না, তো আজকের ব্লগটা এতটাই। এই ছিল আজকে আমাদের ব্লগের কি বলি, কিছু বলবো